আসলে কি ভাই, কপালে যদি অদুর্গতি থাকে তাইলে তো আর কিছু করার নাই। তো আমি আসলে এই দিকে এখন যাইতেছি। আর যাইতেছি মূলত কাজের খোঁজে। আমি এর আগে এক জায়গায় গেছিলাম, কিন্তু সেখানে কাজকর্ম পাই নাই। আর জানি না হয়তো বা কোথায় আবার আল্লাহ তাআলা লিখছে কপালে। মূলত কি ভাই, একটা কথাই আছে যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তো নসিবে যদি থাকে কোনো জায়গায় লেখা, তাহলে তো অবশ্যই আসবে, কিন্তু তারপরও নিজেদের তো অবশ্যই চেষ্টা চালাতে হয়। না তো আপনার তো আর ঘরে এসে কাজকর্ম দিয়ে যাবে না, আর আপনিও করতে পারবেন না। কিন্তু খুব খারাপ লাগে, অনেক কষ্ট লাগে জীবনে যে আসলে আল্লাহ তাআলা কোনো এক জায়গায় মানে ঠিকঠাক ভাবে মিলিয়ে দিল না এখন পর্যন্ত। হয়তোবা সৌদি আরবে আছি এখন বর্তমানে 3 বছর, 3.5 বছরের মতো চলে। কিন্তু এই 3.5 বছরে কোনো একটা স্থানে মানে ঠিকঠাক মতো হয়তো 2 বছর বা 1 বছর প্লাস এক জায়গায় কাজ করছিলাম 1 বছরের মতো, কিন্তু ওই রকমের ভালো কিছু করতে পারিনি। কিন্তু ওদিকে আসলে রোদ, আর কোনো লোকজনও পাইতেছি না যে যাবো। হয়তো বা ওই যে দেখেন, মানে আমি চাইছি যে যদি কোথাও কোনো লোকজন পাই তাহলে হয়তো বা সেখানে গিয়ে তার সাথে একটু কথা বলবো, কিন্তু এখন এই মুহূর্তে কোনো লোকজন দেখতে পাইতেছি না। আর এখন দেখি তো টাইম কত, 7:30 বাজে। এক কথায় এখন মূলত ঘুম থেকেই জাগে নাই অনেক লোকজনই। হয়তো সৌদি আরবে যারা খেজুর বাগানে মাজরায় কাজ করে তারা এখন পর্যন্ত ঘুম থেকেই জাগে নাই। হয়তোবা তারা জাগবে 8টা 9টায় এমন টাইমে। আর হয়তো তার একটা প্রমাণ দেখেন, এই একটা কিন্তু গেটটা কিন্তু লক করা, মানে তালা লাগানো। যাই হোক, তো মূলত আমার এখন বের হওয়াটা এক হিসাবে মানে ভালো হয় নাই, মানে উচিত হয় নাই। কারণ বিকাল টাইমে হয়তো বা লোকজন আসে, ওই টাইমটা বের হওয়া ঠিক, কিন্তু ওই টাইমটায় কিভাবেই বা বের হব? ওই টাইমে তো আসলে আমার কফিল আসে বা আমার নিজের কাজকর্ম করা লাগে। আমি এখানে আসি হয়তো বা আর বেশি দিন নাই, সর্বোচ্চ 2 থেকে 3 দিন আসি। এরপরে এখান থেকে হয়তো বা আমার ভাগতে হবে অন্য যে কোনো এক জায়গায়, যেখানে হয়তো বা কাজকর্ম মিলে সেখানে গিয়ে করতে হবে। আর জানি না কোথায় মিলে, কোথায় হয়তো বা পাই। উপরওয়ালা হয়তো বা যেখানে লিখছে সেখানেই হয়তো বা যাবো। আর মানে জীবনে কি ভাই একটা কষ্ট লাগে যে এটাও কি কপালে ছিল। যেখানে আসছিলাম আমি মনে করছিলাম যে এখানে বেশ কিছুদিন করতে পারবো কাজ, মানে বড় স্বপ্ন ছিল। হয়তো 1,000 টাকা 800 টাকা স্যালারি হলো, মানে রাখতে পারলো, এখানেই থাকবো, আমার নিয়ত ছিল। কিন্তু কি হলো না। আমি আসলে এর আগে আমি অনেক ভিডিওতে আমি দিয়েছিলাম, আপনাদের বলছিলাম যে আমার কফিল অনেক ভালো, কিন্তু আমি জানি না তার ভিতরেও মানে আমাকে কেন এরকমের সুরে ফেলতেছে, মানে রাখতেছে না। হয়তো বা আল্লাহ মাবুতি জানে তার মনে কি। আমি আসলে কোনো খারাপ কিছু যদি করে থাকি, আসলে অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাকে সেই ফলটা দেয়। আর যদি হয়তো মূলত কি ভাই, সৌদি গো মন মানে বোঝা বড় দায়। এটা আসলে আমি এসে এরপরে খুব সুন্দরভাবে হাড়ে হাড়ে টের পেলাম। যাই হোক, হয়তো বা এখন বর্তমানে কাজকর্মের যে অবস্থা বাহিরে, এই জন্যই আমি আসলে থাকতে চাইছিলাম আমার এখানে, মানে কফিলের এখানে, কিন্তু কি পারি নাই। তো নসিব যদি থাকে ভাগ্যে, মানে কাজকর্ম লেখা, তাহলে অবশ্যই আবার কোনো এক জায়গায় মিলবে, পাবো। যাই হোক, তো আমার জন্য দোয়া করবেন, আর প্রতিটা প্রবাসী ভাইয়ের জন্যই দোয়া করবেন যেন তারা কাজকর্ম করতে পারে, দেশে ঠিকঠাক মতো টাকা পাঠাতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।